सबसे बड़े डिप्लोमेट कौन थे? श्री कृष्ण थे, एक हनुमान जी थे। ভারত ছেড়ে এবার পাকিস্তানে জন আব্রাহাম আসছে দ্য ডিপ্লোম্যাট। অপরদিকে জিতোবাজি খেলকে আতিফ ইসলামের কণ্ঠে কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং। প্রথমে আসি জনের কাছে। মুক্তি পেল জন আব্রাহাম অভিনীত দ্য ডিপ্লোম্যাট সিনেমা টিজার। এই সিনেমা টিজারটি একেবারে অন্যরকম, কারণ টিজারের প্রথমেই দেখানো হয় ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে, যিনি কূটনীতিবিদের সংজ্ঞা ব্যাখ্যা করেন। টিজার শুরু হয় জন আব্রাহামের একটি অনবদ্য লুক দিয়ে। বোঝায় যে একজন কড়া কূটনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে ভারতে নয়, পাকিস্তানের আইএফএস অফিসার হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে। টিজারে কি দেখানো হয়েছে? টিজারে একজন মুসলিম মহিলাকে দেখানো হয়েছে, যিনি আদতে একজন ভারতীয় নাগরিক। জন ওই মুসলিম মহিলাকে সবকিছু সত্য বলতে বলেছে, না হলে কোনো একটা বিপদ হতে পারে। ভারতীয় কূটনীতিবিদ জেবি সিং এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিনেমায় সাদিয়া খতিব উজমা আহমেদের ভূমিকায় অভিনয় করছেন, যিনি পাকিস্তানে কোনোভাবে আটকে পড়েছেন। ভারতীয় এই মুসলিম মহিলা কি সত্যিই পাকিস্তানে আটকে পড়েছেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? জানা যাবে সিনেমা মুক্তি পেলে। অপরদিকে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্টেডিয়াম তৈরি নিয়ে গোলযোগ থাকলেও প্রচারে কোনো ত্রুটি রাখছে না পাকিস্তান। এবার প্রকাশ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং, যার নাম জিতোবাজি খেলকে, আর গানটি গেয়েছেন আতিফ ইসলাম। শুধু পাকিস্তান নয়, ভারতেও যথেষ্ট জনপ্রিয় আতিফ। বলিউডের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার কণ্ঠে। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের জেরে আর বলিউডে তার গান শোনা যায় না। তাতেও জনপ্রিয়তা কমেনি, আর সেটাই চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং এর অন্যতম ইউএসপি। গানটি লিখেছেন আদনান ধুল ও আসফ আদ্দার আসাদ। পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানটিতে। ভারত সহ অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা ও জার্সি দেখা যায় ভিডিওতে। আতিফ আসলামও পা মেলান গানের ছন্দে। 8 বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারে টুর্নামেন্ট খেলবে মোট 8টি টিম। তবে শুধু পাকিস্তান নয়, হাইব্রিড মডেল মেনে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে 20 ফেব্রুয়ারি, আর ভারত পাক মহাকরণ 23 ফেব্রুয়ারি।